অবশেষে এলো বৃষ্টি। অনেক দিনের প্রতীক্ষার অবসান। প্রচণ্ড গরমে একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আজকে বৃষ্টিতে গতকাল রাতেও একটু হয়েছে, তবে আজকের বৃষ্টিটা দারুণ। আর দেখুন আমাদের কি বড় বড় কাঁঠাল। আর রান্না করব, এটা কাটোয়া নোটে শাক সেদ্ধ করে নিয়েছি, আর মাছে নুন হলুদ দিয়ে রেখেছি, ঝোল করব সবটা নয় কিছুটা। আর দেরাদুন রাইস এটা ভিজিয়ে রেখেছি, আলু বিরিয়ানি করব, আর এই যে ঝোল করছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে আলু বিরিয়ানির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে জিরে ফোড়ন দিলাম, আদা রসুন বাটা দিলাম, এখানে টক দই, গরম মশলা, তারপর বিরিয়ানি মশলা, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে ফিরে এসে মানে রাখা ভাতটা দিয়ে দিলাম, দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে বেরেস্তা করে রেখেছিলাম দিলাম, ধনেপাতা কুচি দিলাম, আর বিরিয়ানি মশলা যেটা আমি নিজে হাতে বানিয়েছি ওটা করে দিয়ে দিলাম, কেওড়া ওয়াটার দিলাম, আর দিলাম হলুদের সঙ্গে তেল গরম করে দিলাম, ঘি দিলাম, মানে জাপানের পরিবর্তে ওটা দিলাম হলুদের সঙ্গে তেল গরম করে কালারের জন্য। তো বিরিয়ানি আমার হয়ে গেছে। এই যে দেখুন ডিম দিয়ে যেটা সেদ্ধ, আলুটা ভেঙে চেক করেছি সেদ্ধ হয়েছে কিনা। তারপর শশা এক টুকরো দিয়ে দিয়েছি এটা। আর এখন খেতে বসে গেছি। এই যে ঝোল করে ফেলেছি, মাছের ঝোল, আর মাছ ভাজা রেখেছি, আর কাটোয়া নোটে শাকের তরকারি, আর ভাত। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।